আমার ভাই যে পিছনের যে জেল ওইখানটা উঠাইবে সেই স্টাম্প আমার থেকে টিপ নিছে, ব্লাইন্ড স্টাম্পে প্লাস আমার ছবি নিছে, ভোটার আইডি কার্ডও নিছে। নেওয়ার পরে আমি ভাইয়ের থেকে প্রায় 2 লক্ষ টাকার মতন ধান নিয়েছিলাম। তা ধান নেওয়ার পরে 1 বছর পর আমার ভাইকে আমি বললাম যে আপনি যদি 2 লাখ টাকা নিয়েছিলাম, 2,10,000, এই টাকাটা আপনি দয়া করে আমার থেকে এই নিয়ে যান, আমার দলিলটা ফেরত দেন। কয় না, দলিল আমি ফেরত দেওয়া যাইব না, পরে নিচ্ছি। কেন আমি খারিজ করা যে কোনো খাজনা দিতে গিয়া দেখি যে আমার ভাই আমার এই সম্পত্তি ওর নামে কইরা জালিয়াতিভাবে এবং ওনার ওয়াইফরে সাবকাওলা কইরা দিয়ে ফেলছে। দেওয়ার পরে আমি বললাম যে আমি তো আপনার জায়গা দিই না, আমি তো আপনার ব্লাইন্ড স্টাম্প দিয়েছিলাম, আমি টাকা দিছিলাম, ধান নিয়েছিলাম, তা আপনি যে এই কাজটা করলেন কেমনে করলেন? আর আমি আপনার স্টাম্প দিছি আপনার, ছবি দিছি আপনারে, ভোটার কার্ড দিয়েছি আপনারে, আমার হাতের আঙ্গুলের ছাপও দিছি আপনারে, আপনি চাইছেন যে আমি এমনি দিছি। তা আমার সাক্ষী ছিল আমার ভাই মমিন, ছোটো ভাই। তাহলে তারা জান্নাতবাসী করুক, সে মৃত্যুবরণ করার পর থেকে এই কাজটি করছে। আমার সাক্ষী এখন নাই, আমি টাকাই দুর্বল। তিজা রাকিবুল ইসলাম 2025 সালে ঈদের আগে বন্ধর সময় ওই থানা বাধ্য কইরা, থানারে কন্ট্যাক্ট কইরা আর গন্ডা ফান্ডা লোক নিয়ে প্রায় 50 জনের উপরে লোক, খালি পিস্তল আর কিনা কয় কাটা রাইফেল না কি কয় আর হইলো গ্রাম দাও নিয়ে আমার বাড়িটা ঘেরাও করছে, ওইটাই বাড়িটা লুটপাট করছে। এরকমভাবেই লুটপাট করছে, মানে এটার অস্তিত্ব রাখে নাই। আমি ফোন দিলাম পুলিশে, আমি বাড়িতে ঢুকতে পারি না, মেন করে কাজ করি। তো আমি ফোন দিলাম থানায় যে আমার এই 2টা লোক, থানাতে লোক পাঠান, আমার এই পরিস্থিতি লাগলে আমি বকশিস 5,000 টাকাও দিমু, তাও যান। থানার লোক গেল, এখানে খালার ফুটেজের মধ্যে থানার দারোগার নাম্বারও আছে, ওসি সাহেব ছিলেন। ওরা যাওয়ার পরে ওরা প্রথম টাকাই বললো যে আপনারা আইনের বাইরে কাজ করেন। কারণ না, আমরা তো কিনছি জায়গায় থেকে, এই যে সই, এই টিপ, এই সাপকাওলা করে। আমি তদন্ত থানায় আসলাম, ওসি সাহেব বললো আমি এই মামলা নিতে পারবো না, তা আপনি আমার একটা চিঠিটা রাখেন, সেরকম তাইলে আপনি আমার ইয়েটা রাখেন, একটা অভিযোগটা লেখেন, এও পারবো না, লেখে লিখতে আছে। আমি কই যাবো,